ভাত খেতে তুমি দিও ভাত বোন দিয়া দেখায়ও। এই যে মা আরেকটা আছে এই যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম বাবু। তো আমরা অনেক ভালো আছি। মিম একটু অসুস্থ, তারপর ইকরা অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা সুস্থ। মানে আজকে দেখে মনে হচ্ছে যে না সুস্থ। এখন হচ্ছে গিয়ে আমরা দুজনে রেডি হয়ে গেছি, আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি মাকে দেখতে যাচ্ছি, শাশুড়ি আম্মাকে দেখতে। সে অসুস্থ ফোন দিছিলাম, মা আমার মতো কণ্ঠ হয়েছে, আমার চেয়ে তো বেশি খারাপ। আমি কালকে যেরকম ছিলাম মা এখন এরকম, মানে বউটা কথা বলতে পারে না। তো মার জন্য হলো কিছু ফল টল নিয়ে মার সাথে দেখা করতে যাচ্ছি, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা পরে বলবো আমরা। আচ্ছা আগে যাই না, মাকে দেখে আসি। মার অবস্থা খুবই খারাপ, রান্না বান্না কিছু করতে পারে না। দেখলাম ভাবি রান্না করে খাওয়াইতেছে, মারে ফোন দিলাম, মা দেখি কথা বলতে পারে না। তো অবস্থা আমারও খারাপ, তারপরেও ভাবলাম মাকে যে ফল দিয়ে আসি। একটা মাস্ক ইউজ করো যেহেতু তোমার ঠান্ডা। কেন? তাহলে নাকে মুখে বাতাসটা যাবে না। সমস্যা নেই আমার নাক, আমি নিঃশ্বাস নিতে হয় না মাস্ক পরলে, সমস্যা দিই। ও আমার মেয়েকে ইকরাকে খাওয়ায়া ওষুধ খাওয়াইয়া রাইখা যেতেছি, আবদিয়ারও রাইখা যেতেছি, সবার খাবার দাবার খাওয়াইছি। এখন আমরা হলো মোটরসাইকেলটা যাইতে পারলে অনেক বেশি ইজি হইতো না বিষয়টা, কিন্তু মোটরসাইকেল তো বাইরে এলাওই না, 3 দিন বন্ধ। তো এখন আমাদের ভ্যান দিয়ে যাইতে হবে। তো এই ভ্যানের মধ্যে তো অনেক বাতাস, এমনি তো মেয়েদের শরীর খারাপ, তো এই জন্য ওদের নিয়ে যেতেছি না, আমি আর বাবু যাইতেছি। ওখানে মানে বাতাসের মধ্যে যদি আবার সমস্যা হয়, বাতাসের কারণে মেয়েরও তো প্রবলেম হয়েছে। শীত জানা তার চাইতে বেশি হলো এই বাতাস। চলো ঠিক আছে, তো আমরা এখন বাসার দিকে যাই। তো ওই যে বাসা অবশ্য এখন গুছানোই থাকবে, কারণ আপা আছে, ইকরা ঘুম, কারণ খাইছে ওষুধ খাইছে, ওষুধের একটা ইফেক্ট আছে না। আবদে হচ্ছে ক্লে মাটি দিয়ে খেলতেছে। স্বাক্ষর করে সেটি তথ্যটি দিচ্ছেন। আমরা যে পরিচয় শনাক্ত করছেন একটু তার সঙ্গে। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে কি আমরা ভোট দেখতেছি, যাইতে পারবো কিনা। আর আমি জীবনে ভোট দেই নাই, আমি আজকে মোবাইলে দেখলাম ভোট কেন্দ্র দিতে হয়। তাই দেখো না, কেমন আমি তোমার শিখাইতে নিয়ে যাবো না, চলো। বয়স কত আমার? কি আমি 3বার ভোট দিছি, চলো। আমি হেঁটে নিলাম ভোটার, আমি তো ভোটার হইতে পারি। আচ্ছা, আবার আপনারা এটা মনে করেন না যে 3বার ভোট দিছি মানে আমার 15 বছর আগে আমি ভোটার হয়েছি নাকি, না এমন না বিষয়টা। আমার যখন আইডি কার্ড হয়েছে, মানে যেই বছর আমার আইডি কার্ড হয়েছে আমি সেই বছরই ভোট দিছি। তারপর হচ্ছে গিয়া এলাকায় হচ্ছে ওই যে কমিশনারের যেই হয় ভোট হয় সেটা দিছি। তারপরে গ্রামে আইসা যে চেয়ারম্যানের মেম্বারের যে ভোট হয় সেটাও দিছি। হ্যাঁ, তার মানে এই না যে আমি যে এই ভোট আমি একবার দিচ্ছি আর এবার নিয়ে 2বার দিব। হ্যাঁ, আর আমি দেখিও নাকি এই ভোট দিছে, চলো চলো। আমার মনেই নাই কি এই ভোট আজকে কেউ দিছে, শুনেই নাই কি প্রথম। আমি ওর পর থেকে বোঝার পর থেকে শেখ হাসিনা হ্যাঁ, আমি বোঝার পর থেকে শেখ হাসিনা শুনতেছি। আমি সাল বুঝছি হয়েছে 12 সাল যখন আমি 2বার ভোট দিছি, 2বারই নৌকাতে। এক নৌকা পাইছে শেখ হাসিনা, আরেক নৌকা পাইছে হাজী সেলিম। আমি সাল বুঝছি 12 সালে, 12 সালে নতুন বই পাইছি, তখন বুঝতে পারছি সাল কাকে বলে, সালটা বুঝছি। তারপর আস্তে 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 সবকিছু বুঝছি। এখন তো সবই চলো আপা গেলাম দেখে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আজকে প্রথম এখানে আসার পরে এই জায়গাটা পুরাটা কেমন ঠান্ডা পরিবেশ। আজকে ঈদের দিন, ঈদের দিন সেম এরকম থাকে। দেখো এই পাশে কোনো গাড়ি নেই, মাত্র এসে গেল, এতক্ষণ ছিল না। আমরা যাবো কেমনে? যাবো কেমন? মরে যাইতে হবে আগে, চলো মরে চলো। এই একটা ভ্যান আইছে, আমরা হচ্ছে গিয়ে র্যান্ডম ভ্যানে উঠছি একটা। আমরা লাস্টে
এইভাবে বৈশা করেছিলাম আগা আর ইয়ে যেন অবস্থা গেছিলাম হ্যাঁ ওই তো ওই যে নাওডুবার ওই রাস্তায় হ্যাঁ ঠিক আছে গেছিলাম তোমার ওই রাতে ওই যে একটা কথা নাচছিলাম ওটা নাই আর মনে আছে কালকে একটা মুভি দেখছিলাম মুভিটা তোমার দেখাবো যত কিছু হয়ে যায় আগের জীবনে কি করছেন কোনোদিন বড় করে থাকবো যত ভালোবাসা জিজ্ঞেস করি কথা সত্য আমি যদি বন্দুক থাকে তাও করবেন না লাগে বলে দেবেন মরে যাওয়া ভালো রোজ রোজ করছে যে একদিন ওটার মধ্যে মেন মেসেজ লেগেছিল আমরা হচ্ছে এখন যে ভ্যানটা উঠছে এটা আমাদের সামনে নামাই দিবে ওইখান থেকে আবার আরেকটা ভ্যান আমাদের রূপপুর হাট যাইতে হবে আজকে আমরা তারপরে আবার ওইখান থেকে রূপপুর হাট থেকে আবার আমাদের বাড়ির ভ্যানে উঠতে হবে আমরা আজকে ভাঙে ভাঙে যাবো দেখা যাক কারণ আজকে অনেক ব্যস্ত তো মানুষ এই জন্য এই চকলেটটা হইলো আমাদের সবার অনেক পছন্দ এটা আনলেও একাই সব খেয়ে নেয় এর লেগে আমি লুকাই লুকাই আরো কয়েকটা রাখছিলাম কি আমি তোমার লাগে 1 কেজি আনছি 1 কেজি আনলে কি আমি 1 কেজি একলা খাইছি একলা না খাও আমি এক পার্সে লুকাই লুকাই রাখছি যখনই বাইরে বেরোম খাবো হঠাৎ আজকে আবার একটা পাইছি আইডি কার্ড খুঁজতে দেয় পাইছি এটা বুঝো না মানুষের এমনি দেখি ভিডিও করতে লাগে আমি বড় তো বড়ই তুমি ছোড়ো 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 ছোট এই তো ছোড়ো এই দেখেন আসলাম এটিএম বুথে টাকা উঠানোর জন্য মার জন্য ফল দিব যেত টাকা উঠানোর জন্য আসছে সব বন্ধ আর ওর তো টাকাও নাই 500 টাকা আছে ভাবছি টাকা উঠাইয়া মার জন্য ফল নিয়ে তারপর যাবো 500 টাকার মতো দেখছি তোমার ব্যাগে আমার ব্যাগে ছিল কি করবো বিরক্ত তোমার বিকাশে টাকা নাই যে আল্লাহ চাইতেছে আমি তারে কিসে বিকাশে তো লেনদেন বন্ধ বিকাশে লেনদেন বন্ধ লাগবে এখন বিরক্ত লাগতেছে 1000 টাকা হলে কতগুলো ফল নেওয়া যেত না আমি 500 টাকা কি ফল পাওয়া যাবে এই কটা ফল নিয়ে কেউ 500 টাকা দেখতে পায় সকাল এই কি যেন 2 ঘন্টা ধরে করতেছিল কিন্তু মনে নাই আমরা শরীয়তপুরের সবচাইতে বড় বাজার দিয়ে হাঁটতেছি যে বাজার মোটামুটি অনেক বড় এটা আপনাদেরকে ড্রোন থাকলে দেখাইতে পারতাম এই বাজারের মধ্যে একটা মানুষও নাই দেখেন যেখানে মানুষের জন্য পাড়া দেওয়া যায় না হ্যাঁ সেখানে কোনো মানুষ নাই আর আমরা এসে হাঁটতেছি বাহ ভোট কেন্দ্র মানুষ তো আরেকটা ভোট কেন্দ্র ওই যে উপর থেকে মানুষ আসে ওই যে এই লোক যেভাবে দিত না পানি এইভাবে তো ধানের এই যে মানে ক্ষেতের এক কোনায় গদ রাখতো বুঝলা তারপরে হচ্ছে ওই গদা থেকে পানি উঠিয়া পুরা খেতে দিত প্রথম এটা ছিল হ্যাঁ তারপরে হইলো বলক বানাইছে এই যে দেখেন পুরাটাকে কত সুন্দর সবসময় আমাদের এই দোকানে কত মানুষ থাকে আজকে ভোটের দিন আজকে মানুষ নেই আসো
বাসায় মানে কেউই নেই, সব দরজা তো আটকে না। ভাবি মনে হয় ভোট দিতে গেছে, সব তালা মারা। ওই মোহাম্মদ আছে, মোহাম্মদ ও মা, আমরা এসে দেখতে লেগে মারে দেখতে এসি, মা অসুস্থ নাকি। মোহাম্মদ জুতা নিয়ে খেলাস কে? হ্যাঁ ভাত খেতে এসো তুমি? দিও ভাত। এই কি গরু মাংস কে? গরু মাংস রাই গেছেন, কে কেটাইছে? রান্তা মন চাইলো করা চুলা এইবারে সবচেয়ে সুন্দর রান্না করে। ভাই আগের কথা মনে পড়ে দিল না আমাদের, এই পুরান রান্নাঘর। ওই যে মা যখন কেমনে কাশতেছে, হ্যাঁ রাইখে আসছে ওদের। আইলাম মা অসুস্থ দেখতে এলাম, আরটা কাজ হয়েছি ওরকম মধ্যে কমলা দা। ও সাজা দিকে ঘুমাইছে ভাবি, দেখছো আয় পড়ছি রোগী দেখতে আইছি, রোগী বাইরে আয় পড়ছে। হাই হাই রোগীর লেগে খাবার কিনতে যে একটা নাই। এটিএম বুথে গেছি, এটিএম বুথে হলো টাকা হয়েছে, সব বন্ধ, সব বন্ধ। 500 টাকা ছিল, এসে কি করবো এখন? এই 500 টাকা না থাকলে না এলে মনে করে না হাই হইতো না, খালি হাতে হইতাম। কোন টাকা? রাখলা ওই মিষ্টি খেলাও না? কই খেলাম? শারমিন মিষ্টি খাইলো না? সব ঘুষা দিন দেটা, ওতে আমার কম হবো না, আমার 250 টাকা আমার দাও। ও হ্যাঁ, তোর বইরে থেকে চাবি টাকা আমি নিছি দি। কি আমরা 250 টাকা ইনভেস্ট করছি, এই যে ওষুধ খাইতেছি কত টাকার? আমি তো লাভ চাই নাই, আমি 250 টাকা ইনভেস্ট চাইছি। এই যে যেটা ইনভেস্ট করছি সেটা আমি চাইছি। কিসের ইনভেস্ট করছো? ক্যামেরাম্যান 10 হইলে ইনভেস্ট, ওই তো চকলেট খাওয়াইলে বসে যায়। কেন যেগুলো দিয়ে সাজাইছি সেগুলো আমার টাকা দিয়ে আমি কিনছি না। ও বাসের ঘর, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি তো টাকা পাও তাহলে তো ওটা ছাড় মিলে কই দাও, আমার টাকা দে। বাসের ঘরে আমি কয় টাকা ফুল কিনেছি, তা তুমি সারমিল দেখে চাইও, আমি কি আমি জানি। লবণ দিয়া এই দেখায়ও। এই যে মা আরেকটা আছে, এই যে আমাকে একটু কমেন্ট করবেন, তারপর আমি দেখছি আমারও দেখতে হবে। এই মালটা মধ্যে থেকে একটু কাইটা, তারপর এটার মধ্যে চিনি না কি যেন দিয়ে, তেল দিয়ে না কি যেন, এটার গরম করে তারপর ওই পানিটা খায়। আসলে আমার মাথায় নাই, আমার একটু কমেন্ট করবেন এটার সম্বন্ধে, ভুলে গেছি। মালটা একটুখানি কাইটা, হ্যাঁ সে মনে করে চুলা গ্যাস আছে না, গ্যাসের মধ্যে দিয়া হ্যাঁ মানে মানে মালটা ই করে উতরায় না পানিটা, এই পানিটা খায় ঠান্ডার জন্য, বুঝছো? কি দেওয়ার জন্য কষ্ট না কইরা একটু গরম পানি আদা দিয়া লবণ দিয়া গড়গড়া করলে জায়গা। শুধু শুধু এই যে এই সমস্ত জিনিস কইরা তুমি করছি, কিন্তু হয় না, কাম হয় না। একবারও করো নাই? করছি কাজ হয় না। মনে আছে, এই মনে আছে, এই আবদি আর একবার যে বার্থডে প্রথম বার্থডে হলো, এই শোনো আবদির বার্থডেতে মনে আছে, আবদির বার্থডেতে সবাই অসুস্থ, হলদিটা দুধ পর্যন্ত খাওয়াইছি, কেশরিটা দুধ খাওয়াইছি, তারপরে চা দাইটা খাওয়াইছি, তাও কাজ হয় না। এর লেগে আমার ভালো লাগে না। হ্যাঁ গরম পানি খাইলে গলাটা আরাম লাগে, বুঝলাম? নিয়মিত 3 বেলা ওষুধ 3 বেলা গড়গড়া করতা শেষ। ভাই এতদিন আমার থাকে না, এবার হয়েছে বেশি হয়ে গেছে, বুঝছো? বেশি গলাটাই হয়ে গেছে। তা আসলাম বাবার বাড়িতে, দেখি আইসে দেখি ভাবি একদম সেই লেভেলে তুই ওষুধ ভালোই না দেস না, ওষুধ ভালো পারে থেকে ওষুধ আনস না, হইতে পারে বিষয়টা এমন হবে, হইতে পারে, নাহলে এতদিন অসুস্থ থাকেনি মানুষ। দেখছেন এই যে আল্লাহ এক বেলা ওষুধ খাইছে, আপনারা বিশ্বাস করেন, এক বেলা ওষুধ খাইছে, 10 মিনিটও হয় নাই। আর কি রে কি ওষুধ আনছিস, ভালোই না কেন? 10 মিনিটে কি কখনো সুস্থ হয়? হয় না, কত মানুষ হয়। আব্বা কে? আব্বা এই যে মিয়া ভাই কো? ভোট দিতে গেছে। ভোট দিতে হয় কেমন এটা আজকে দেখছি। ভোট দিতে আছে কই ভাবি? আপনি দিছেন, আপনি না বলে বিট দিলেন? আমি আমার জীবন আর ভোটই দিছিলাম না। কে কিসে? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, এর লাগি আমি আর ভোটই দিছিলাম না। হ্যাঁ মায়ের আগে ভোট দিছিলেন আপনি? ওইবারে যাওয়া যাচ্ছিলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। চেয়ারম্যানই ভোট। ও চেয়ারম্যানই ভোট, চেয়ারম্যানই ভোট তো ফ্রিতে যায়, আর আমরা টাকা দিয়ে আইলাম।
চেয়ারম্যানের ভোট তো আর ওই যে খরচ করা লাগে না, উল্টা টাকা দেয়, উল্টা টাকা দিয়ে দেয়। তা কি ভাই নেন ভোটটা দিয়ে। আর এইবার সরকার গঠন করব, কেউ ঘর থেকে বেরোয় না, পুরুষদের জ্বালায় ব্যানার জ্বালা আমরা মানে রাস্তাতে হাঁটতে পারি না। আর নারী পুরুষ যদি একত্রে বের হইতো ভোট দিতে, তো রাস্তা পুরো জ্যাম থাকতো না। এক একটা ভোট কেন্দ্র দিয়ে আসার সময় তো দেখাইলাম মানুষই নাই, অল্প কিছু মানুষ। আসে সকালে, সকালে লেগে কত সকালে হয়, শুরু থেকে গেছে গাই ভোরে ভোরে ভোট দিতে জায়গা মানুষজন, ভোরবেলা এলে তো তুমি সিরিয়াল খারাপ থাকতো অনেক, এই অবস্থা তাই কি? হইতে পারে। তাছাড়া বিষয় হচ্ছে কি, তোমার এই যে কারচুপি যেগুলো হয় সেগুলো গতকাল রাতেই হয়ে গেছে, যদি হয়ে থাকে। আমি তো জানি না হয়েছে কিনা, যদি হয় তাহলে গতকাল রাতেই হয়ে গেছে। যাই হোক, যেই আসুক দেশের জন্য ভালো করুক, মানুষের জন্য ভালো করুক, হবেই। এটাই কামনা এটা করি। বাংলাদেশ না, এছাড়া আর কিছু করার বাংলাদেশে নেই। এগুলো হবেই। বাংলাদেশে কেউ সব ঠেকাইতে রাষ্ট্রে, পারবে শোনো, সব রাষ্ট্রেই হয়, বুঝলা, শুধু বাংলাদেশ না, বলতে না। সব রাষ্ট্র হয় না, কে এটা ভুল। বলছে? বাংলাদেশে ওই হয়। যারা বেশি ইন্ডিয়াতে উন্নত, হয়, শোনো, বেশি পাকিস্তানে হয়। এইগুলোর কথাই বলতেছে, অধিকাংশ রাষ্ট্রেই হয়, বেশি কিছু কিছু রাষ্ট্রে এই জন্য এভাবে হয় না, কারচুপি করো। কারণ অনেক বেশি উন্নত। ভোটটা দিয়ে যাতে খাইতে ইস।